আল্লাহ পিছনে তিনটা মেয়ে আল্লাহ তুমি একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও আল্লাহ একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও আল্লাহ এটাকে পটিয়ে দাও আল্লাহ এই গার্লফ্রেন্ড পটিয়ে দাও আল্লাহ লালটাকে পটিয়ে দাও আল্লাহ একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও আল্লাহ একটা আমাকে শুনতে হয় অনেক কিছু বড়, অনেক কিছু ছোট। কি বেয়াদব, মানুষের নজর কত খারাপ। আমি ফোন ধরে মাঝে মাঝে এভাবে যেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, আর ওরা দেখে এখানে, আমি দেখাই এদিকে এদিকে। তো গাইস, ভিডিও শুরু দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলের অস্থির এবং কতটা লেভেলের মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তুমি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলে প্রথম হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। শোনা, আজকের থেকে ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব আমার। শুধু ভাত কাপড়ের দায়িত্ব হলেই হবে না, কাপড় খোলারও দায়িত্ব নিতে হবে। তো গাইস, আজকে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হলো। আজকের এই ভিডিওটা দেখার পর, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তুমি যদি না হেসে পারো তাহলে আজকে কমেন্টে জানাও। আমি জানি তোমরা না হেসে পারবাই না। এই তুমি কি এমন পুণ্যি করেছিলে যে আমার কত সুন্দর বউ পেয়েছো? আরে পুণ্যি টুন্নি কিছুই না, আমি 2 টাকার একটা কয়েন নদীতে ফেলেছিলাম, তারপর ভগবানকে বলেছিলাম ভগবান আমাকে একটা সুন্দর বউ দাও, তারপরে আমি তোমাকে পেয়ে গেলাম। তারপর ভগবানও বললো 2 টাকা এর থেকে ভালো আর কি পাবি। ভাই, কে বলে যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে? মেয়েদের বুদ্ধি সব সময় মাথায় থাকে। না হলে এত বড় পুকুরের পানি বালতি দিয়ে হিসে ফেলার সিদ্ধান্ত কিভাবে নিল তোমরাই বলো। এই মা, তোমার কথা শোনাটাই আমার ঠিক ছিল। প্রেম করে বিয়ে করা থেকে জ্বলে পড়ে মুছি। কি গো, শুনতে পাচ্ছো? আমি দূরে থাকতে চাই। শালা আমার নয় বদনাম করছে, দেখাচ্ছি মজা। হ্যাঁ সত্যি বলছি, এর থেকে আমি দূরেই থাকতে চাই। হে ভগবান, ও তো ডুবে যাচ্ছে, কেউ বাঁচাও বাঁচাও, কে আছো? এখানে তো কেউ নেই, কি যে করি। ভাইরে, জীবনে স্বপ্ন পূরণ করা এত সহজ কথা না। এই ভাইটির টেকনিক অ্যাপ্লাই করলে আপনিও নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। ভাই, কি টেকনিকটা অ্যাপ্লাই করলে একটু নিজের চোখেই দেখো। কালিয়া कुरान देखा था मैं अब ही सारा हुए जड़पीली किया जी में आई थी। গুড, ভেরি গুড। বন্ধু আমার নাপিতের দোকানে চুল কাটতে গেছে, কিন্তু নাপিত সাহেব মেশিন বন্ধ করতে পারতেছে না। আসলে মেশিনটা চালাচ্ছে কে একটু তো দেখুন। তো গাইস, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাও না অবশ্যই একটা লাইক করে দিবা। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না, কারণ নিত্য নতুন হাসির এবং মজার ভিডিওগুলো এই চ্যানেলেই দেখতে পারবা। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। চলো তাহলে আবার শুরু করা যাক। হে আল্লাহ, আমার জামাই যদি আমার উপর বিরক্ত হয়ে আমার সাথে আর থাকতে না চায়, তাহলে তুমি ওরে তোমার কাছেই নিয়ে যাও। আমিন। আমিন বলো। আমিন ক। আমিন কস না কে? ভাইরে, 2 বান্ধবী মিলে কিভাবে দোকানদারকে বোকা বানালো দেখুন। তবে ভাই, পালানোর স্টাইলটা কিন্তু সেই ছিল। একবার দেখুন, না হেসে পারবেন না ভাই। বান্ধবীর কাছ থেকে টাকা নেবেন না, হ্যাঁ? ও খুব গরিব, হ্যাঁ? আর টাকা আমি দেবো, হ্যাঁ? আপনি ওর কাছ থেকে নেবেন না, হ্যাঁ? আচ্ছা শোন না, তুই একটু ভাব, আমি আসছি একটু, হ্যাঁ? দাদা বলছি শুনুন না, আপনি না আমার বান্ধবীর কাছ থেকে টাকা নেবেন না, ও খুব গরিব। আমি দেবো আপনার টাকা, আপনি ওর থেকে নেবেন না, ঠিক আছে? এবার ভাই মজাটা দেখেন, কিভাবে পালায় 2 বান্ধবী। ভাই, স্টাইলটা কিন্তু সেই ছিল। কত হয়েছে আমাদের? আপনাদের 150 টাকা হয়েছে। টাকা আমি দেবো। আমি দিচ্ছি, তুই রাখ। টাকা আমি দেবো বলেছি মানে আমি দেবো। আরে আমি দিচ্ছি, তুই রাখ না। তোর বেশি পাকামি করতে না, টাকা আমি দেবো। কি? আমি দিচ্ছি টাকা, তুই রাখ। আরে আমি পাকামি বললি মানে তোকে বেশি পাকামি করতে হবে না। তোর কি তুই টাকা রোদ দেখাবি? আমি টাকা দিই না, আমি কি ভিখিরি নাকি? হ্যাঁ দেবো তো। না না না, আপনারা ঝামেলা করবেন না, দাঁড়ান, আমি একটা উপায় বাদ দিয়েছি। বলুন। আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল সামনে রাখবো, যে আপনাদের ভিতরে প্রথম গিয়ে ওটা ছুটে আমার কাছে নিয়ে আসতে পারবে সে বিলটা দেবে, ঠিক আছে?
দেখলেন তো ওইখানে যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা রাখলাম, আপনাদের ভিতরে যে এনে আমাকে দিতে পারবে প্রথমে, তার কাছ থেকে আমি বিলটা নেব। আচ্ছা ঠিক আছে। আরে দোকানদার ভাই পালাইলো রে, ওদেরকে ধরো ধরো তাড়াতাড়ি। বন্ধুর ভালোবাসার টেকনিকটা শিখে রাখো, কারণ এই টেকনিক ব্যবহার করলে সবাই কিন্তু পারবা। হাইমিং বন্ধু যেটা বলছে। বিয়ের পরে আমার বউকে এমন ভালোবাসমো, আমার শ্বশুর থেকে কবি আমার ছোট মেয়েকে তুমি লাও। আসলে ভাই ভিক্ষা কাকে বলে, কথাগুলো কিন্তু রাইট ছিল, তবে মিলাইয়া নিবেন। কথাগুলো শুনতে তিতা হলে আসলে বাস্তব, মিলাইয়া নিবেন। আচ্ছা, ভিক্ষা কারা করে? ভিক্ষা তো সবাই করে। কেমন? গরিবরা করলে ভিক্ষা, বড় লোকরা করলে ডোনেশন, হুজুররা করলে হাদিয়া, আর যদি সরকার করে তাহলে ট্যাক্স। তো সেই আর যদি প্রেমিকরা চায়? তাইলে ওটা হচ্ছে শপিং এর টাকা। দেখলেন তো ভাই ভিক্ষা কাকে বলে, তবে এবার দেখেন ভিক্ষা কিভাবে করে। আসলে ভিক্ষক কি করলো এটা। ভাইরে আমার দুই বান্ধবীর অবস্থা একটু দেখুন। তারা দুইজনের ভাব দেখে মনে হচ্ছে তারা কোনো শিল্পপতি, কিন্তু ভাই শেষেরটা দেখার জন্য যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারাই দেখুন। ভাইরে যখন তখন যে কোনো জিনিস নিয়ে লোভ করতে নাই ভাই, লোভ করলে যা হয় বাকিটা ভাই ইতিহাস হয়ে থাকবে। আপনারাই দেখুন। হাতে 50 টাকা আছে। হ্যাঁ আছে। এই টাকাটা আমি নিচে ফেলাবো। এই টাকাটা তুলতে তোমার যত সময় লাগবে আমি তত সময় তোমাকে পিটাবো। তুমি কি রাজি আছো? আচ্ছা ফালাও, এটা আবার কি এমন ব্যাপার? ফালাও। বুঝে শুনে বলো কিন্তু, তুমি কি রাজি আছো? এটাকে উঠাইতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না, আর এই 1 সেকেন্ডে তুমি আমাকে কি এমন মারতে পারবা? ফালাও। আরে হ্যাঁ আমি রাজি, ফালাও। ভাইরে আমি জীবনে জানতাম না আধার কার্ড জিনিসটা কি, তবে এই ভিডিওটা দেখার পরে চিনতে পারলাম আধার কার্ড কি, আর সেটা নিয়ে যা ঝামেলা হলো আপনারাই দেখুন। শুভ আধার কার্ড এনেছিস তো? হ্যাঁ এনেছি। আর মেন জিনিস? মেন জিনিস ওয়েট। এ মা, এটা তো ম্যাগি মশলা। ম্যাগি মশলা? তাহলে বাবাকে কি দিয়ে আসলাম? তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না, কারণ নিত্য নতুন এরকম হাসি এবং মজার ভিডিওগুলো এই চ্যানেলেই দেখতে পারবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।